ভারত ও পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার মধ্যে দুই দেশ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বিষয়টি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে কে কি মত প্রকাশ করলেন, বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। কয়েকদিন ধরে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রাণঘাতী সংঘাতের পর একটি সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে উপনীত হয়েছে ভারত ও পাকিস্তান। 10 মে দুই দেশের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। দুই প্রতিবেশী দেশের মধ্যে এই উত্তেজনার শুরু হয় গত 22 এপ্রিল। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর ভারত কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই পাকিস্তানের সঙ্গে হামলাকারীদের সংযোগ আছে বলে অভিযোগ করে। পাকিস্তান দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে পেহেলগামে হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। ওই ঘটনার জেরে ভারত পাকিস্তানের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় বেশ কিছু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, পাকিস্তানের 6টি জায়গায় 24টি হামলা হয়েছে। হামলায় 33 বেসামরিক পাকিস্তানি নাগরিক নিহত ও 76 জন আহত হওয়ার খবর জানান। কাঠ ও PVC ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক RFL উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি স্বাগত জানিয়ে বলেন, তিনি উভয় পক্ষকে এমন সংযত পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানান এবং সবার স্বার্থেই উত্তেজনা কমানো জরুরি বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। গুতেরেসের বরাতে এক বিবৃতিতে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, তাদের মহাসচিব গুতেরেস বিষয়টিকে শান্তির পথে এগিয়ে যাওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাকে ফোন করেছেন এবং পাকিস্তানের সংযম প্রদর্শনের স্বীকৃতি দিয়েছেন। তিনি সংকটময় সময়ে পাকিস্তানের দায়িত্বশীল পদক্ষেপের প্রশংসা করেছেন এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় দেশকে সংলাপ প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানিয়েছে তুরস্ক। ওই বিবৃতিতে আরও বলা হয়, তারা সবাই পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানান। উভয় পক্ষকে যুদ্ধবিরতির সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে সরাসরি ও কার্যকর সংলাপে বসার আহ্বানও ছিল বিবৃতিতে। তাছাড়াও সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবেইর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। দেশটির বৈদেশিক অধিদপ্তরের X অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য পাওয়া গেছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।